পোয়া পিঠা খেতে পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া কিন্তু ভীষণ দায়। তো আজকে আমি এই রেসিপিটি নিয়ে হাজির হয়েছি, যেটা কিনা খেতে এবং দেখতে পুরো 100তে 100। আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেস্টি রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখে আসি যে ফুলকো ফুলকো পোয়া পিঠা বানাতে কী কী লাগছে। প্রথমেই আমি নিয়েছিলাম এখানে হাফ কাপ পরিমাণ সুজি, আর এই হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাবে। তো এরপর আমি সুজিগুলোকে 4 থেকে 5 মিনিটের জন্য একটু আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। এরপর এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা সুজির থেকে ডাবল হবে। সুজি যেহেতু খুব তাড়াতাড়ি পানি সুপ করে নেয়, তো সেই কারণে চুলার জালটা কমিয়ে অনবরত নেড়ে চেড়ে তারপর একটা ডোয়ের মতো করে বানিয়ে নিব। পানিটা কিন্তু এখনই অনেকটা টেনে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি আর সামান্য একটু পরিমাণ লবণ। তো চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো এরপর আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর আবারও কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এখানে গুঁড়া দুধটা দিলে এর টেস্ট অনেক ভালো আসে, তো সেজন্য আমি এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে এরপর আমি আবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো মোটামুটি আমার ডোটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে সামান্য পরিমাণ একটু ঠান্ডা করে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে একটা টাইট ডো বানিয়ে নিব। তো এই তো আমার বানানো হয়ে গিয়েছে। এখন বাইন্ডিংয়ের জন্য দিলাম আমি এখানে 1/4 কাপ পরিমাণ আটা। আটাটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছি, এই তো আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটাকে একটা বোর্ডের উপর নিয়ে আমি সামান্য পরিমাণে আটা এর উপর দিয়ে ছড়িয়ে এরপর একটা রুটি বানিয়ে নিব। ডোটা যেহেতু সুজি দিয়ে বানানো, তো সাইড দিয়ে একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো খুব সহজে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রুটিটা কীরকম রাখতে হবে। তো এখন একটা স্টিলের গ্লাস দিয়ে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কুকি কাটার দিয়ে পিঠাগুলোকে কেটে নিতে পারবেন। তো এই তো আমার সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গিয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এক একটা করে উঠিয়ে। হাফ কাপ সুজি দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পিঠাই তৈরি হয়েছে। এরপর আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। তো তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এরপর একটা একটা করে পিঠা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পর তেলটা একেবারে মিডিয়াম হিটে দিয়ে নিব। চুলার জাল লোতে রাখলে পিঠাগুলো ফুলতেও চাইবে না আর ভেঙে যাওয়ার চান্স থাকে। তো সেই কারণে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। পিঠাগুলো দেওয়ার পর 1 মিনিট পরেই কিন্তু দেখতে পাবেন যে সবগুলো পিঠা একদম ফুলে ভেসে উঠবে। সবগুলো পিঠাই আমার একদম ফুলে ভেসে উঠেছে। পিঠাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই পিঠাগুলো একদম রেডি হয়ে যায়। এই পিঠা কাউকে খাওয়ালে বিশ্বাসই করতে চাইবে না যেগুলো সুজি দিয়ে বানানো। এত ফুলকো ফুলকো নরম নরম পিঠা দেখেই খেতে ইচ্ছে করবে। তো এরপর আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। সুজি দিয়ে যে এত দারুণ মজাদার ফুলকো ফুলকো পোয়া পিঠা বানানো যায়, একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। সবগুলো পিঠা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি যেই পিঠাগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিব। তো এই তো সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। তো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে সুজি দিয়ে পোয়া পিঠা বানানো কতটা সহজ। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম তুলতুলে। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।